رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها উপস্থিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার সুনামধন্য মহামাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আকাশের তারকা সদৃশ উলামায়ে হযরত, মুরব্বিয়ানে কিরাম, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কিরাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা অতি স্নেহের আদরের মা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়িয়া কে নামদার তাজদারে মদিনা মরুর দুলাল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফার প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে যুবক বন্ধু, বাবাজিরা, আমরা দুনিয়াতে বড়ই ভাগ্যবান। আমরা দুনিয়াতে বড়ই ভাগ্যবান, কারণ আমরা এমন একজন নবীকে পেয়েছি। আমরা এমন একজন নবীকে পেয়েছি যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জন্য রহমত। ভূমণ্ডল থেকে আরম্ভ করে নিয়ে পৃথিবীতে যত জায়গা, যত তারকা রাজ্য, গ্যালাক্সি, যত পৃথিবীতে বস্তু রয়েছে, প্রত্যেকটা জায়গার রহমত আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ইহজগতের নয়, পরজগৎ, যে জায়গাতে আমাদেরকে একটা সময় একত্রিত হইতে হবে, যে জায়গাতে আমাদেরকে হিসাব দিতে হবে, ওই জায়গারও তিনি রহমত। আল্লাহ দুই জায়গার রহমত করে আপনার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। সেই নবীর উম্মত আমরা। যুবক, বেশি কথা আমি বলবো না। দুনিয়াতে তো আমরা নবীর উম্মত। আমরা কোনোদিন তো আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাও। দোয়া করছিলাম গো? কোনোদিন দোয়া করি নাই। প্রত্যেকজন নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ দুনিয়াতে তুমি যদি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত বানাইতা, তাহলে আমরা সৌভাগ্যবান হইতাম। কোনদিন আমরা আল্লাহর কাছে দোয়া করি নাই। আল্লাহ কত মেহেরবান করছেন আমাদের উপরে, কিন্তু সেই নবীর উম্মত হয়ে নবীজিকে আজ পর্যন্ত আমরা চিনতে পারলাম না। যুবক, আমরা চিনতে পারলাম না নবীজিকে। যদি নবীজিকে চিনতাম, নবীজির সুন্নত আমাদের শরীরের মধ্যে পাওয়া যাইত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা নবীজিকে চিনতে পারি নাই। নবীজির আদর্শ কি ছিল? যুবক, নবী দুনিয়াতে কি জন্য আসছেন? তিনি দুনিয়াতে আসার পর তিনি আর জিন্দেগিটা একবার খুলে দেখেন। তিনি আমাদের জন্য জিন্দেগির ভিতরে পেট ভরে কোনোদিন খানা খায় নাই। তিনি আমাদের জন্য বড় কষ্ট দুনিয়াতে করছেন। আল্লাহ সকল সুখ দিতে চাইছিলেন। তিনি ছিলেন দুজাহানের বাদশাহ, কিন্তু তিনি বাদশাহী জিন্দেগিটা অতিবাহিত করেন না। এত কষ্টের মধ্যে তিনি
অতিবাহিত করছেন, শুধু উম্মতের চিন্তা করছেন, শুধু উম্মতের চিন্তা। আমার উম্মত কিভাবে বাঁচে, আমার উম্মত কিভাবে বাঁচে, আমার উম্মত কিভাবে বাঁচে। তিনি শুধু এই দুনিয়াতে এই বস্তুটাই চিন্তা করছেন। কিন্তু যুবক, বৃদ্ধ বাবারা, দুনিয়াতে আসার পর আমরা আল্লাহর নবীকে আজ পর্যন্ত চিনতে পারলাম না। নবীজির আদর্শ আমাদের ভিতরে নাই, নবীজির সুন্নাত আমাদের ভিতরে নাই। কোথায় চলতেছি আমরা? আমরা তো আখিরি নবীর উম্মত, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কেন আমাদের ভিতরে সুন্নত নাই ভাই? কেন আমরা আল্লাহর নবীর আদর্শকে মানতে পারলাম না? কেন আমরা মানতে পারলাম না? সাহাবারা আল্লাহর নবীর আদর্শকে মানছেন বলে তিনারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। কথা কোন ঠিক না ঠিক? সাহাবারা দুনিয়াতে আল্লাহর নবীকে মানছেন বলেই তিনারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের জিন্দেগিটা আমরা এরকম ভাবে চলাফেরা করতেছি বন্ধু, আমাদের জিন্দেগিটা এইরকম ভাবে চলাফেরা করতেছি। আমাদের স্থানটা যে কোন জায়গায়, আমাদের স্থান আমরা ভুলে গেছি বন্ধু। আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরাই দরখাস্ত করেছিল। এটা কোনো ছোট মতো কথা নয়, কোনো ছোটখাটো কথা নয়। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দোয়া করতে পারে, সেই নবীর স্থান কত উঁচু মকামে, সেই নবীর স্থান কত উঁচু মকামে। আল্লাহর নবী বড় কষ্ট করে এই দিনটাকে চিন্তা করছেন। আজকে আমরা সেই নবীর সুন্নাতকে ভুলে গিয়ে, সেই নবীর আদর্শকে ভুলে গিয়ে নিজের মনচাহি জিন্দেগি মোতাবেক চলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেন, তিনার জিন্দেগিটা একটু খুলে দেখেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বাহির হইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন ধরে অনাহার, পেটের মধ্যে কোনো খানা যায় না, 2 দিন ধরে কোনো খানা নাই। হঠাৎ তার মনে পড়ে গেছে, মনে হয় আমি আল্লাহর রসুলের সামনে গেলে, আল্লাহর রসুলের চেহারা দেখলে মনে হয় আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখলেও ক্ষুধা নিবারণ হয়ে যায়। হাই কি সুন্দর নবী! যদি জীবনে একবার নবীকে দেখতে পারতাম, নাকি বলেন? জিন্দেগিতে যদি একবার নবীকে দেখতে পারতাম, জীবন সার্থক হয়ে যেত। যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে ক্ষুধার্ত অবস্থায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বাহির হইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের চেহারা দেখে আল্লাহ নবী বুঝতে পারছেন ওমর ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় আমার সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওমর, তুমি কয়দিন ধরে অনাহার রয়েছো? আল্লাহর নবীকে পেটের মধ্যে পাথর পেদা রেখে দিলেন। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমি 2 দিন ধরে অনাহার, আমি 2 দিন ধরে কোনো খানা খাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় মোবারক উপরের দিকে তুলে পেটের মধ্যে দেখাইয়া দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 4 দিন কোন কোন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 5 দিন ধরে অনাহার। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছে। আল্লাহর নবী কিন্তু পারতেন, আল্লাহ তুমি আমার দুনিয়ার যত সুখ আছে তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু উম্মতের জন্য নিজের জিন্দেগিটা অনাহারে কাটিয়ে দিয়েছেন, নিজের জিন্দেগিটা অনাহারে কাটিয়ে দিয়েছেন বন্ধু। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হওয়ার পরে দুনিয়াতে নবীজিকে চিনতে পারলাম না যুবক। সেই নবীর সুন্নত আমাদের ভিতরে নাই, সেই নবীর সুন্নত আমাদের ভিতরে নাই। আল্লাহর নবী কত কষ্ট করতেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ক্ষুধার যন্ত্রণায় 2 দিন 3 দিন পার হয়ে যাওয়ার পরে অল্প একটু আটা ছিল, সেই আটা দিয়ে 4টা রুটি বানাইছেন। একটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হযরতে হুসাইন, একটা হযরতে হাসান, একটা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3-4টা রুটি বানাইছেন। 3 জন খাওয়া শেষ হয়ে গেছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদেরকে লক্ষ্য করে বলতেছি, মায়েরা, আপনারা কোন পথে চলতেছেন? আপনারা কোথায় চলতেছেন? আমরা তো আল্লাহর নবীর উম্মত,
দুনিয়াতে আমাদের জিন্দেগিটা বানাইতে হবে সাহাবাওয়ালা জিন্দেগি, সাহাবিয়াওয়ালা জিন্দেগি। তিনাদের জিন্দেগি তিনারা কেমন করে বানাইছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রুটির টুকরাটা ছিঁড়ছেন মুখে দেওয়ার জন্য, হঠাৎ তিনার আব্বার কথা মনে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বার কথা মনে পড়ে গেছে। আমি তো খাইতেছি, আমার আব্বার খবর তো আমি নিলাম না। হাতের মধ্যে রুটির টুকরা নিয়ে নবীদের বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। এদিকে দেখতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার মেয়ে আসতেছে, মনে হয় বাড়িতে কিছু হইছে। বলছে দাঁড়াও, আমার মেয়ে দেখি কি করে। বাড়িতে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, আমি বাড়িতে বসে যখন খানা খাইতেছিলাম, এই রুটিটা যখন ছিঁড়ে আমার মুখের মধ্যে দিতেছিলাম, তখন আপনার কথা মনে পড়ে গেল। আমি তো খানা খাইতেছি, 2 দিন পরে 3 দিন পরে খানা খাইতেছি, আমার আব্বা যেন কি করতেছে, আমার আব্বার যেন কি অবস্থা রয়েছে। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা রে, আমি আজকে 5 দিন হয়ে যায় আমার পেটের মধ্যে কোনো খানা যায় না। আজকে 5 দিন হয়ে যায় আমার পেটের মধ্যে কোনো খানা যায় না। এই রে জিন্দেগি, এই রে জিন্দেগি। 3 বেলায় খাওয়া খাইতেছেন, কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই, কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধা নেই জিন্দেগিতে। তাও আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনতে পারলাম না। নিজের জিন্দেগিটা কোথায় চলাইতেছি বন্ধু, কোথায় চলাইতেছি জিন্দেগি? আমরা তো একদিন কবরে যাব। এখানে বহুত মানুষ আছে যাদের বাবা মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, গেছে না নাই? কার কার বাবা মা দুনিয়া থেকে কবরে চলে গেছে? 2টা হাত তুলি। কার কার বাবা মা কবরে চলে গেছে? 2টা হাত তুলি। বহুদের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। যার বাবা মা নেই সেই বুঝে বাবা মার বেদনা, কথা কোন ঠিক না ঠিক? বহুতেই দুনিয়া থেকে চলে গেছেন বন্ধু। আমরাও একদিন দুনিয়া থেকে কবরের মধ্যে যাব। আমাদের ঠিকানাও হবো কবর। আমরাও একদিন কবরের মধ্যে যাব। বন্ধুরে, যদি নবীজির সুন্নতকে মানতে পারি, যদি নবীজিকে মোহাব্বত করতে পারি, নবীজির ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, নবীজির সুন্নত যদি আমাদের বৈশিষ্ট্য আমাদের শরীরের মধ্যে থাকে, নবীজির সুন্নত যদি আমরা মানতে পারি, আমরা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাইতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কে কে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চাই? 2টা হাত তুলে দেখাই, 2টা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা সকলেই আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চান নাকি কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা কেমন করে জান্নাতি হইলেন? সাহাবীরা কেমন করে নবীর ভালোবাসা, নবীজির শরীরের সাথে সম্পর্ক করার পরে নবীজির সাথে মুহাব্বত থাকার জন্য কেমনে করে জান্নাতি হলেন? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, নাম হলেন হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা বলো না, তোমরা কে কে আমার কাছে পাওনা আছো? কে কে আমার কাছে পাওনা আছো? আমি সকলের পাওনা পরিশোধ করে দেব। সকল সাহাবারা বললেন, হুজুর, আমাদের কাছে আপনার কোনো পাওনা নেই। আমরা আপনার কাছে কোনো কিছুই পাই না। একজন সাহাবা ডাক দিয়ে হঠাৎ করে মাঝখান থেকে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পাওনা আপনার কাছে আছে, দয়া করে সেই পাওনাটা আমাকে বুঝাইয়া দেন, তারপরে আমি মানব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবা ও ওয়াক্কাস, বলো বলো বলো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কাছে কি পাও? ডাক দিয়ে বলে, নবী গো, একটা যুদ্ধের ময়দানের মধ্যে আপনার চাবুকের বাড়ি, আপনার আঘাত, আপনার একটা লাঠির বাড়ি, যে কোনো একটা বস্তুর বাড়ি আমার শরীরের মধ্যে লাগছিল, পিঠের মধ্যে লাগছিল গো নবী। নবী গো, ওই লাঠির আঘাতের বাড়িটা আমি আপনাকে আবার দিতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে আমি পরিশোধ করতে চাই গো নবী।
এমন করে বলার সাথে সাথে সকল সাহাবারাই তাআজ্জুব হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ওয়াক্কাস, দয়া করে তুমি থেমে যাও, আল্লাহর নবীর গায়ে তুমি আঘাত করো না। ওরে ওয়াক্কাস, দুনিয়ার জমিনের মধ্যে তুমি পাগল হইছো নাকি? যে নবীর শরীরের মধ্যে মশামাছি বসা হারাম হয়ে যায়, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মশা বসতে পারে না, কোনো মাছি বসতে পারে না, সেই আল্লাহর নবীর গায়ে তুমি কেমন করে আঘাত করবে? সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনে আমি আমার পরিশোধ না করা পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আমি ক্ষান্ত হব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা চুপ হয়ে যাও। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা চুপ হয়ে যাও। সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা চুপ হয়ে গেল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে করলেন কি জানেন? হ্যালো, এই দোকানওয়ালা ভাই, এই টাইমে দোকান বন্ধ করে দেন, আধা ঘন্টা পরে ধোয়া হবে, নাইলে সবাই আমরা ওটি যা করব না। এটা মানা যায় না তো, এভাবে হয় না, না এভাবে হয় না তো, এটা সিস্টেম হয় না তো। কেন আপনি তিনটি দোকান দুইটি দোকান দিয়ে কেন আপনি এই মজমাটা নষ্ট করবেন? কেন আপনি নষ্ট করবেন এই মজমাটা? সব বদ্ধ আপনাকে তো লাগবে দেয়া। এটা ঠিক না তো। কমিটির ভাই যারা আছেন, দয়া করে বাজারের মধ্যে যে লোকগুলো ঘোরাফেরা করতেছে তিনাদেরকে তো আপনারা একটু দয়া করে বুঝিয়ে মোহাব্বতের সহিত, ভালোবাসার সহিত সকলকে প্যান্ডেলের ভেতরে বসার অনুরোধ করবেন। তো বলতেছিলাম, ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন সাহাবারা, হে ভাই ওয়াক্কাস, দয়া করে তুমি নবীদের গায়ে আঘাত করো না, আমরা সাহাবা কোনোদিন সহ্য করতে পারবো না। এমন কথা যখন বলেছেন, ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার কাপড় মোবারক যখন উপরের দিকে তোলা আরম্ভ করে